গোলাম মওলা রনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে জামাতে ইসলাম বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলেছেন এবং ২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে জামাতে ইসলাম দাবি করে যে ২১শে ফেব্রুয়ারির সকল কৃতিত্ব তাদের। তিনি বলেন, জামাতে ইসলাম দাবি তৎকালীন জামাতের প্রধান নেতা যে গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। গত বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি ভাই। তিনি দাবি করেন যে যেহেতু ১৯৫২ সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, ঠিক তখন সাবেক যে জামাতে আমির গোলাম আজম তিনি ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর তৎকালীন একজন সদস্য। এই কারণে যেহেতু ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছে, তারই ফলশ্রুতিতে তিনি জামাতে ইসলাম দাবি করে যে এই ভাষা আন্দোলনে অবশ্যই আমাদের যে জামাতে আমির ছিলেন গোলাম আজম তিনি সকল নেতৃত্ব দিয়েছেন। অতএব এই কারণে তারা যুক্তি দেয় যে আমাদের যে ২১শে ফেব্রুয়ারি, এই ২১শে ফেব্রুয়ারির সকল কৃতিত্বই হলো আমাদের, এবং আমাদের এই গোলাম আজম সাহেবের কারণেই সেই সময় ভাষা আন্দোলন শহীদ হয়েছিল বলে তাদের একটি ধারণা। এ বিষয়ে গোলাম মওলা রনি আরও বলেন যে ইতিহাস এই প্রথমবার জামাতের নেতৃত্বে ২১শে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। এর কারণে জামাত মনে করে যে ২১শে ফেব্রুয়ারি সমস্ত কৃতিত্ব তাদের, কারণ তাদের যে প্রধানতম নেতা গোলাম আজম সাহেব ছিলেন ভাষা সৈনিক এবং ওই সময় ছিলেন ডাকসুর নির্বাচিত সদস্য। ফলে জামাতের দাবি গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, তাই আমরা এতদিন ভাষা আন্দোলনের যে ইতিহাস পড়ে এসেছি সেটা জামাতের একটি নতুন রূপে উপস্থাপন করতে যাচ্ছে তারা। তার মানে তারা বলতে চাচ্ছে যে, আমি একটু আগেও বলেছি যে এই জামাতে ইসলাম এখন যেহেতু বিভিন্ন দল তাদের নিয়ে সমালোচনা করে যে তারা স্বাধীনতা বিরোধী, এই কারণে যে কোনো মূল্যে একটি স্বাধীনতার অংশকে তারা ধরে নিতে চাচ্ছে যে আমরাও স্বাধীনতার অংশীদার। এই কারণে আমরা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধী করতে পারি, কিন্তু আমরা কিন্তু ভাষা আন্দোলন করেছিলাম। আসলে এটাই তাদের একটি রাজনৈতিক কৌশল। তারা বিভিন্নভাবে এটি প্রকাশ করতে চাচ্ছে যে আমরা কিন্তু এই ১৯৭১ সালে যদিও আমাদের নানান দোষ ধরা হয় যে তারা স্বাধীনতা বিরোধী বা পাকিস্তান পক্ষের লোক, এই কারণে তারা ভাষা আন্দোলনে যে একটি কৃতিত্ব রয়েছে এটি তারা প্রকাশ করতে চাচ্ছে, এমনটি আসলে বোঝা যায়। জামাত মুক্তিযুদ্ধ নিয়ে যে নতুন চিন্তাধারা সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে চিন্তা করে এবং মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, তারা কেন করেনি, এগুলো নিয়ে তারা একটি নতুন ইতিহাস রচনা করতে চায়। তারা একটা নতুন বিশ্বাস করে বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং ফলে এতদিন এই সর্বজনীন ইতিহাস রয়েছে সেটার সাথে জামাতের নতুন যে ইতিহাস এটা সংঘর্ষ চলছে বলে এই গোলাম মওলা রনি এখানে প্রকাশ করেছেন। ধন্যবাদ সবাইকে।